রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপের গভীর গর্তে পড়ে যাওয়া ২ বছর বয়সী শিশু সাজিদকে প্রায় ৩২ ঘন্টা পর জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বৃহস্পতিবার রাত ৯টা ৫ মিনিটে তাকে উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস সদর দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম জানান, শিশুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হবে। তানোর থানার ওসি মোহাম্মদ শাহিনুজ্জামান বলেন, সাজিদকে উদ্ধারের পর তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। চিকিৎসকদের রিপোর্টের পর শিশুটির অবস্থা সম্পর্কে জানা যাবে। এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাইজুল ইসলাম চৌধুরী জানান, আজ সন্ধ্যা পর্যন্ত শিশুটি পড়া গর্তে প্রায় ৫৫ ফুট গভীর সমান্তরালে একটি গর্ত খনন করেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে রাত ৯টার পর অবশেষে ৪০ ফুট গভীরে শিশুটিকে শনাক্ত করে উদ্ধার করা হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট টানা অভিযান চালিয়েছে। উল্লেখ্য, গত বুধবার দুপুর ১টার দিকে পঞ্চদর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া এলাকায় মাটি বোঝাই একটি ট্রলি দেবে গেলে তৈরি হয় গভীর গর্ত, আর সেখানেই পড়ে যায় শিশু সাজিদ। শিশুটির মা রুনা খাতুন শিশুটির সঙ্গে মাঠেই ছিলেন। হাঁটার সময় হঠাৎ মা বলে চিৎকার করলে পিছনে ফিরে দেখেন সাজিদ নিচে পড়ে গেছে। পরে নিচ থেকে তার কান্না ও মা ডাক শুনতে পান তিনি। দীর্ঘ সময় উদ্ধার অভিযানের পর সাজিদকে জীবিত ফিরিয়ে আনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।